জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতায় আসলে কি করবে। চায়নায় গেছি উঠিও জানতে চাইছে, কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যেই জোরের সাথে বলছে। এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে, কি প্রশ্ন শুনলে অবাক হইবেন, বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে, আমার ওদের মদ খেতে দিবে। আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দিই, তারপরে দেখেন কয় না না দিতে হবে না। মৌলানা মতিউর রহমান নিজামী মদ নিয়ে জাতীয় সংসদে একটা মতামত দিচ্ছে, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। শুনেন, মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা দুনিয়ার সকল মানুষও যদি জায়েজ বলে হালাল বলে তবুও এটা হারাম থাকবে। আল্লাহ রসুল এবং আখিরাতের প্রতি কোরআনের প্রতি যারা ঈমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয়। মাংনাও যদি দেওয়া হয়, মদের ফ্যাক্টরির মধ্যে যদি বদ্ধ দরজা জানালার মধ্যে তাদের রাখা হয়, তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ